Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আমি ভয়েসের ধারাবাহিক আলোচনায় আজকে একটু দেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসগুলো বিভিন্নভাবে হয়, আমি ধাপে ধাপে প্রত্যেকটাই এখানে দেখাবো। তো এখানে একটা প্রাথমিক কমন সেন্স যদি আমরা সেট করি তাহলে আমরা ইন্টারোগেটিভ বাক্যগুলোর ভয়েস খুব ইজিলি করতে পারি। তো এই জন্য আমি ইন্টারোগেটিভ বাক্যগুলোর একটু ভয়েসটা আলাদা করে দেখাতে চাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমি যদি প্রথম রুলস হিসাবে এটাকে ধরি বা প্রথম, তাহলে আমরা নর্মাল শুধু অক্সিলারি যুক্ত যেটা শুধু অক্সিলারির সামনে নিয়ে যে ইন্টারোগেটিভগুলো হয় সেটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে কি, আমরা স্বাভাবিকভাবে কি জানি যে একটা নর্মাল বাক্য, যেমন আমি যদি বলি এই বাক্যটা আই এট রাইস, তাহলে এই বাক্যটা নর্মাল ইন্টারোগেটিভ কি হবে, অক্সিলারিটা সামনে আসে, তাহলে কি হবে ডু আই ইট রাইস এটা। আবার যদি এইটা অন্য আরেকটা বাক্য এরকম হয় শি উইল হেল্প মি, তাহলে এটা যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে এটার ইন্টারোগেটিভটা কি হবে, অক্সিলারিটা সামনে আসবে, তাহলে উইল শি হেল্প, উইল শি হেল্প মি। তাহলে এই জায়গাটাতে আমরা কি দেখলাম, এই জায়গাটাতে আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে দুটো বাক্যই আমি শুধুমাত্র দেখালাম যে এই যে অক্সিলারিগুলো যদি সাবজেক্টের সামনে আসে তাহলে সাধারণত সেটা ইন্টারোগেটিভ হয়। এখানে প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্সেও কিন্তু অক্সিলারি থাকে, কি থাকে, ডু বা ডাজ। এই জন্য আমার 12টা টেন্সে কোন টেন্সে কি অক্সিলারি ব্যবহার হয় পার্সন অনুযায়ী এটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে একটা স্টুডেন্টকে, আদারওয়াইজ ভয়েসে কিন্তু ভুল করার একটা চান্স থেকে যাবে। তো এখানে প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্সে ডু অথবা ডাজ, তো আই এর জন্য কি হয় ডু, এই জন্য আমার ডু অক্সিলারিটা কি সামনে আসছে। তাহলে প্রথম কনসেপ্ট হচ্ছে অক্সিলারি সাবজেক্টের সামনে আসা মানেই ইন্টারোগেটিভ। তাহলে টেন্স এবং পার্সন অনুযায়ী যখন অক্সিলারিটা সামনে আসবে সেটাই হচ্ছে আমার ইন্টারোগেটিভ। তাহলে তাই যদি হয় তাহলে এই বাক্যগুলোর যখন আমরা ভয়েস করব তখন কি, ওই যে আমরা শুরুতেই করছিলাম কন্টিনিউয়াস অথবা নন কন্টিনিউয়াস, সেটাকে মাথায় রেখেই আমাদের বাক্যগুলোর প্যাসিভ করতে হবে পূর্বের নিয়মেই। শুধুমাত্র অক্সিলারিটা প্যাসিভ করার সময়ও অক্সিলারিটা যেটা আমার পরে হতো সেটাকে লিখতে হবে সাবজেক্টের আগে, আর বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এইটুকু করলেই ইন্টারোগেটিভ বাক্যগুলোর ভয়েস কন্টিনিউয়াস এবং নন কন্টিনিউয়াস এই নিয়মেই করা সম্ভব। আমি দু একটা এক্সাম্পল দেখাই দিই। যেমন আমি যদি এই বাক্যটা এইভাবে লিখি যে ডু ইউ নো হিম, এখানে খুবই সহজ, ডু ইউ নো হিম তার মানে কি প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্সের বাক্য। তাহলে আমি এটাকে কি করব, ওই যে নন কন্টিনিউয়াস এর রুলস অনুযায়ী এটাকে প্যাসিভ করব, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করব, তারপরে সেই নতুন সাবজেক্টের পার্সন টেন্স বাক্যের টেন্স দেখে কি অক্সিলারি লিখবো, অক্সিলারি কি লিখবো পরের টেন্সে, কেননা প্রেজেন্ট ইনডিফাইনিট নন কন্টিনিউয়াস টেন্স, তাহলে অবশ্যই আমার অক্সিলারি হবে আর পরের যে টেন্সটা আছে সেইটার, দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস এর এম ইজ আর। তাহলে এখানে এই তিনটার মধ্যে যে কোনো একটা লিখবো পার্সন অনুযায়ী, তারপরে ভার্বের ভি3 করব, সাবজেক্টকে বাক্যের শেষে অবজেক্ট করে প্রিপোজিশন সহ লিখে ফেলবো। তাহলে খুব সহজ, আমার এইটা সাবজেক্ট, এইটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে প্রথম কথা, কারো মাথা এটা আগে নেওয়ার দরকার নেই যেটা ইন্টারোগেটিভ, তাহলে একটা ভয় কাজ করবে। খুবই স্বাভাবিক, সিম্পলি নর্মাল নন কন্টিনিউয়াস মনে করে আমরা এটা করব। হিম কে যদি আমি সাবজেক্ট করি তাহলে কি হবে, হি, এটা প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স, অক্সিলারি হবে পরের টেন্সের, কি এম ইজ আর, তাহলে হির সঙ্গে কি হয় ইজ, এম হবে না আর হবে না, তাহলে এই হিজটা পরে না লিখে আমি কোথায় লিখবো, সাবজেক্টের আগে, ব্যাস লিখে ফেললাম। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম নন এবং বেসিকের 3 নম্বর ফর্ম লিখে ফেললাম, তারপরে কি বাই ইউ, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এইটা 1 নম্বর রুলস, 2 নম্বর রুলস এইটা 3 এবং এটা 4, অর্থাৎ ইন্টারোগেটিভ বাক্যে সবসময় বেসিক রুলসের যেটা 2 নম্বর রুলস সেটা 1-এর আগে বসে। ব্যাস এতটুকু মাথায় রাখলেই প্যাসিভ করা সম্ভব। আমি আরেকটা এক্সাম্পল দেখাই দিই। উইল শি রিসাইট আ পোয়েম,
উইল শি রিসাইট আ পোয়েম। আচ্ছা ওকে, এখানে এটা সাবজেক্ট, এইটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। আর এই উইলটা প্রমাণ করে দিচ্ছে এটা ফিউচার ইনডিফাইনিট টেন্স। তাহলে আমরা স্বাভাবিকভাবে করব আ পোয়েম, এটা অবজেক্ট, সাবজেক্ট হয়ে আসবে আ পোয়েম। এখন অক্সিলারি কি হবে? এটা ফিউচার ইনডিফাইনিট টেন্স, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি হবে, দ্যাট মিন্স শ্যাল বি অথবা উইল বি। তাহলে আ পোয়েমের জন্য কি হবে? উইল বি। তবে হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখতে হবে খুব ভালো করে, প্রয়োজনে কেউ খাতায় এটা নোট করে মানে মাথায় রাখবে, শুধু এটা ভয়েসের জন্য নয়, যে কোনো গ্রামারে যে কোনো জায়গায় এই কথাটা প্রযোজ্য। সেটা হচ্ছে বি, বিন, বিং, এরা কখনোই সাবজেক্টের পূর্বে বসে না। বি, বিন, বিং এরা কখনোই সাবজেক্টের পূর্বে বসে না, কোনো গ্রামারেই নয়, ইংরেজির কোথাও নয়। সুতরাং এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আ পোয়েমের জন্য অক্সিলারি আমার কি? উইল বি। কিন্তু উইল বি, বিটাকে আমি আ পোয়েমের আগে লিখতে পারবো না, তাহলে কোথায় লিখবো? এটা পরে লিখবো। আর এর আগে তাহলে কি লিখবো? উইল। তাহলে উইল আ পোয়েম বি, এরপরে আমরা 3 নম্বর রুলসে আসবো, রিসাইটেড, তারপরে কি? বাই হার। এখানে আমরা একটু দেখবো খেয়াল করে, এটা 1 নম্বর রুলস। এই যে উইল এবং বি এটা মিলে এটা 2 নম্বর রুলস, মানে বেসিকের, এটা 3, এটা হচ্ছে 4। আর বাক্যের শেষে অবশ্যই যে ভুলটা স্টুডেন্টরা করে সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দেয় না, সেটা মাথায় রাখতে হবে। আমি ঠিক একই নিয়মেই মানে এইভাবে হাজার হাজার বাক্য যদি হয় ইন্টারোগেটিভে, সবগুলো একইভাবে করা সম্ভব। আমি এখানে শুধুমাত্র নন কন্টিনিউয়াসের বাক্যগুলো দেখালাম। আশা করি তোমরা এটা নিয়ে ট্রাই করো, কারো কোনো প্রবলেম থাকবে না। আর প্রবলেম যদি হয়ে যায়, ইনশাআল্লাহ আমি আছি। আল্লাহ হাফেজ।